আব্বা, আমার বাইক কেনার টাকাটা কি জোগাড় হয়েছে? তোমার বাইকটা কিছুদিন পর কিনে দেব। এখন টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না, খুব কষ্ট হবে। আচ্ছা, তোমাকে কাছে কি তোমাকে পোলার আবদারের কোনো মূল্য নাই? মাহিম, তুই এটা কেমন কথা কইলি? তোর বাপ তোরে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। এতগুলা টাকা জোগাড় করতে তোর বাপের তো কষ্ট হয়ে যাব। তার জন্য তো কটা দিন সময় চাইছে। খুব ভালো পড়ালেখা করাইছে আমার। এমন পড়ালেখা করাইছো যে একটা ভালো কলেজেও আমারে ভর্তি করাইতে পারো নাই। এই পড়ালেখা দিয়ে তো আমি এখন কোনো চাকরি খুঁজে পাইতাছি। শুধু শুধু নিজের বাপ মায়ের দোষ না দিয়া তুই নিজেও তো কিছু করতে পারোস। বাবা মাহিন, তুমি যদি চাও আমার হজের টাকা দিয়ে তোমার বাইকটা কিনে দিতে পারি, তাছাড়া আমার কোনো উপায় নেই। এইটা তুমি কি কইতাছো মাহিনের বাপ? হজ করার ইচ্ছা তোমার বহুদিনের। তাছাড়া আল্লাহর ইবাদত এটা। আল্লাহ নিজের মেহমানদের কত পছন্দ করে। তুমি তোমার সেই ইচ্ছা বিসর্জন দিয়া ওলার শখ পূরণ করবা? না না, এটা হইতে পারে না। সুপ্রিয়া বেগম, এছাড়া তো ছেলের আবদার মেটানো আর কোনো পথ নাই আমার। আচ্ছা দেখো, এত ঝামেলার মধ্যে আমি নাই। হ্যাঁ, সারা জীবন তো অনেক কষ্ট করাইছো, এখন একটা সামান্য বাইক চাইছি তাই নিয়ে কত তালবাহানা শুরু করছো। তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নাও যে দিবা কি দিবা না। আর যদি না দাও তাহলে আমার সিদ্ধান্ত আমি নিজেই নিব।